এখন আমরা চলে এসেছি বাতাসিয়াতে। দেখো বোর্ডে লেখা আছে, দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় এসেছি। আজকে প্ল্যানের মধ্যে এটা ছিল বলে আসলাম, নইলে আমরা রিটার্ন চলে যেতাম, কারণ পুরো অন্ধকার হয়ে এসছে আর মেঘে ঢাকা। টিকিট কেটে তো ভিতরে যাচ্ছি, দেখা যাক ভিতরে কি কি আছে আর কতক্ষণ থাকতে পারি। দেখো এখানে টিকিটের দামও দেওয়া আছে 50 টাকা করে। চলো, চারিদিকে যা হচ্ছে, কতক্ষণ থাকতে পারবে তার ঠিক নেই। তুলেছি, ও তো তুলে তুলে ভরে গেছে এবারে। এইটা তো তুমি বলো যে আমরা এখন কোথায় চলে এসেছি, বলো বলো। বাতাসিয়া লুপ। ইয়েস, আমি জানি, তাও তোমার দিয়ে একটু বলাতে চাইছিলাম, তুমি তো কিছু বলছো না। আমি নিজে নিজে দেখো টুপিটা পরতেই হবে। এখন ড্রেস পরে ফটো তুলতে তুলতে 5টা বেজে যাবে। ড্রেস পরছি। কারণ আমরা একদম টয় ট্রেন যেখানে ছাড়ে সেখানে চলে এসেছি। এবার তো দেখতেই পাবো। তার মানে আজকের এই নিয়ে অনেকগুলো 4 থেকে 5টা টয় ট্রেন দেখা হয়ে গেছে। যতক্ষণ আমরা ভিতরে ছিলাম ততক্ষণ তার মানে দেখতে পাইনি। এছাড়া তো আর এখানে তো দেখতে পাবোই, কারণ দেখতেই পাচ্ছ এখানটায় রেল লাইন আছে টয় ট্রেনেরই, আর এখান থেকেই টয় ট্রেনটা ছাড়ছে। দেখো জায়গাটা কত সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু একটু যদি পরিষ্কার থাকতো, একটু ভালো করে ফটো তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম। কিন্তু দেখো একদম মেঘে ঢাকা। এবার আমরা একটু উপর থেকে নিচের দিকে যাচ্ছি, দেখা যাক নিচের দিকে কি এমন আছে। এটা পার্কেরই মতন, নিচেও এমনি স্টেশন। উপর থেকে দেখছিলাম ওই রেল লাইন রয়েছে, একটা ছোট দার্জিলিং লেখা রয়েছে, ওখানে তো ফটো তোলার খুব ইচ্ছা আছে। দেখা যাক গিয়ে চান্স পাই কিনা। ওখানে তো নাকি চান্সই পাওয়া যায় না, তার মানে একজনের পর একজন তুলতেই থাকে। ভিডিও তেমন ওখানে গিয়ে করব না, যতটা দূর থেকে নেওয়া যায়। আর ওখানটায় গিয়ে 2-4টে ফটো তোলার খুবই ইচ্ছা আছে। শুধু নিচে এসেছি, দেখো বন্ধুরা, শুধু ফটোশ্যুট চলছে, যে যার মতন ফটো তোলা, ভিডিও করা, এইসবই হচ্ছে। আর এখানটা না পতাকাটা দেখতে এত সুন্দর লাগছিল, আর চারিদিকে মেঘে ঢাকা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। এই যে আই লাভ দার্জিলিং, এখানে চান্স পাওয়া খুব মুশকিল, একের পর এক তো ফটো তুলেই যাচ্ছে। আমি তো ফটো অবশ্যই তুলবো, কিন্তু তার আগে ভাবলাম ভিডিওটা করে দিই, কারণ ফোনের চার্জ একদমই শেষ হয়ে এসেছে। যদি আমি ফটো তুলতে শুরু করে দিই তাহলে আমি ভিডিওটা করতে পারবো না, আর ভিডিও না করলে কি করে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এখানটায় দেখো, এখানে তো সবাই না ড্রেস পরেও অনেকে ফটো তুলছিল, কিন্তু আমি যখন এসেছি তো একদম সন্ধ্যা হয়ে এসেছে, সেজন্য ড্রেস পরার কোনো প্রশ্নই ওঠে না। আগে আমরা জায়গা তার মানে ঘোরাটা কমপ্লিট করব, সেইভাবেই আমরা ঠিক করেছিলাম, নইলে তো ড্রেস পরে ফটো তোলা যেত, কিন্তু সন্ধ্যের টাইম, আর ওই জন্য আর ওদিকে আর গেলাম না। এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। এবার সন্ধে হয়ে আসছে, রুমে গিয়ে রেস্ট নিতে হবে। সারাদিন এত ঘুরছি আমরা, ভাবছি এইটা দেখে চলে যাবো, এটা দেখে চলে যাবো, কিন্তু তাও মনে হচ্ছে না, থাক আজকের রেকর্ডটা কমপ্লিট করে নিই, আবার তো কালকের আরও ঘুরতে হবে। দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। এখানটা মানে সবাই এসে একটু ঘুরছে। এই আরেকজন ও চলে যাচ্ছিলো, আমি এত ভিডিও করছি, ফোনে চার্জ নেই, বলছে আমার ফোন আসলে এবার আমি কি করব বলে ওদিকে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেউ কিন্তু মিস করো না। সবার জন্য টাটা।